নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সয়াবিনের রেসিপি। এটি একটি দারুণ টেস্টি খাবার এবং এটা তৈরি করব আমরা ঘরোয়া পদ্ধতিতে। আগে আমরা জল গরম করে নেব, তারপর সয়াবিনগুলো দিয়ে দেব। এবার আমরা কড়াইতে তেল দিয়ে দেব। আমাদের তেল গরম হয়েছে, এবার গরম তেলে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিলাম। আমাদের আলুগুলো ভাজা হয়ে গেল, এবার আলুগুলো তুলে নেব। দেখুন গরম জলে সয়াবিন দেওয়ার পর সয়াবিনগুলো কত সুন্দর হয়ে সেদ্ধ হয়েছে। এবার এগুলো ফ্রেশ জলে ধুয়ে নেব। আমি ফ্রেশ জলে সয়াবিন ধুয়ে নিয়েছি। এবার সয়াবিনগুলো তেলে দিয়ে দেব। তেলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে দেব লবণ আর হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে দিলাম। এবার সয়াবিনগুলো ভালো করে ভেজে নেব। দেখুন আমাদের সয়াবিন ভাজা হয়ে গেছে। আর হ্যাঁ, সয়াবিন ভাজতে কিন্তু লাল লাল করেই ভালো করেই ভাজতে হবে, কারণ কাঁচা থাকলে সয়াবিনটা একটা বাজে সেন্ট করে, তো তাই জন্য লাল করেই ভাজতে হবে। সয়াবিনগুলো তুলে নেব আমরা। কড়াইতে অল্প তেল দেব, পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে দিলাম আর টমেটো পেস্ট দিয়ে দেব। এবার আমরা এর মধ্যে দেব আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। এবার এর মধ্যে দেব লবণ আর হলুদ গুঁড়ো, লবণ, এবার এর মধ্যে অল্প জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এবার ভালো করে ঢেকে দেব। এবার ঢাকনাটা তুলে নেব। দেখুন আমাদের মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর সয়াবিন দিয়ে দেব। আলু আর সয়াবিন দিয়ে দিলাম।
আমাদের ভালো করে সয়াবিন আলু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। এবার এর মধ্যে দেব আমরা গরম মশলা গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এবার আমাদের রেসিপি রেডি।